ভালো হচ্ছে আপনার প্রশ্নটা শিবিরে যে আপনার উঠে আসার কথা বলতেছেন বা এরকম একটা ভালো একটা বিজয় মানে অনেক বিশাল ইউজ একটা বিজয় আসছে। এটার ক্ষেত্রে আমি আপনার যে আমি ক্রেডিট দিব আওয়ামী লীগ সরকারকে। আওয়ামী লীগ সরকারকে ক্রেডিট দিব, ওরা হচ্ছে সেই 2008 থেকে ক্ষমতায় আসার পর থেকে ওদের একটা টার্গেট ছিল যে আমরা এই শিবিরের উপর হচ্ছে শিবির এবং জামাতকে অ্যাটাক করে আমরা একটা এন্টি এস্টাবলিশমেন্ট একটা ইয়ে যে শক্তি আছে বিশেষ করে শিবিরকে দমন করে আমরা হচ্ছে মানুষকে একটা কুক্ষিগত করার যে সহজ টুল ওটা হচ্ছে বেছে নিয়েছে শিবিরকে বেশিং করার মাধ্যমে। ওরা জায়গায় জায়গায় আপনাদের শিবিরকে বিশেষ বিশেষ করে টার্গেট করা হয়তো যে তুই শিবির তুই জামাত, এসব টেকিং যে বিষয়টা আছে, এই টেকিং বিষয়টার ফলে সাধারণ শিক্ষার্থীদের মনে একটা ভীত অবস্থা তৈরি হয়েছে। কি কারণে হয়েছে? কারণ একটা সময় দেখা গেছে যারা শিবির করে এর বাইরেও যারা সাধারণ শিক্ষার্থী আছে ওদেরকে বলা হয়তো তুই শিবির, তুই তুই এই নামাজ কেন পড়তেছিস, ঠিক আছে, তুই এটা কেন পড়ছিস, এটা বলে হচ্ছে একটা সাধারণ শিক্ষার্থী যে হচ্ছে আওয়ামী লীগের প্রোগ্রামে যাইতো না, লাইক হচ্ছে আপনার ছাত্রলীগের যে প্রোগ্রামগুলো ছিল ওগুলো যেত না, ওদেরকে হচ্ছে অ্যাটাক করে করে করা হয়তো, আপনার টেকিং করা হয়তো। ওই দিক থেকে হচ্ছে সাধারণ শিক্ষার্থীর মনে একটা আপনার শিবিরের সিম্পেথি গ্রো করছে যে হ্যাঁ আজকে ওকে করছে কালকে তো আমাকেও করতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে আপনার শিবির প্রতি সাধারণ শিক্ষার্থী একটা ছিল, সিম্পেথি ছিল। ওই সিম্পেথি থেকে কিছু ফুট ওদের এই দিকে হালছে। আরেকটা আপনাকে আমি বড় পাশে গিয়ে বলি, আমাদের পার্শ্ববর্তীতে যে আপনার ভারত, ঠিক আছে, ইন্ডিয়া, ওইখানে কিন্তু আপনারা জানেন বিজেপি সরকার ক্ষমতায় আছে। আপনার একটা কথা কিন্তু শিওর, ভারতে যা ঘটবে এর আশেপাশে দেশগুলো কিন্তু তারা ইনফ্লুয়েন্স হবে। ভারতে আমরা কিন্তু দেখতেছি একটা কট্টরবাদী একটা সরকার ক্ষমতায় আছে, কট্টরবাদী কেন, রিলিজিয়াস কট্টর আর কি, ওরা ফান্ডামেন্টাল একটা সরকার। তো ওদের কাছ থেকে হচ্ছে ওরা হচ্ছে আমরা আমাদের যে সাধারণ শিক্ষার্থী আছে, আমাদের ঢাকা বিশ্বের সাধারণ শিক্ষার্থী, ওরা কিন্তু সবাই সচেতন, সব ভিডিও দেখে যে কোথায় গো মাংসের জন্য মারা হচ্ছে, কোথাও কি হচ্ছে। ওইখান থেকে যে একটা সাম্প্রদায়িক বিস্ফোরণ আছে, ওই বিস্ফোরণটাকে মানে কেন্দ্র করে আসা মানে ঢাকা বিশ্বের শিক্ষার্থীরা ওরা ভাবছে কি যে না ওই যে সাম্প্রদায়িকটা ঢাকা বিশ্বের শিক্ষার্থীর মধ্যে একটা কিন্তু অজান্তে চলে আসছে। একটা ছেলে শিবিরে বলছে সে জানে না সে সাম্প্রদায়িক, সে জানেই না, কিন্তু আসলে কিন্তু তার মধ্যে সাম্প্রদায়িক বিষয় কাজ করছে। কেন? ওই যে ভারতের মধ্যে আগ্রাসন হচ্ছে, এই আপনার মায়ানমারে রোহিঙ্গাদের মধ্যে আগ্রাসন হচ্ছে, এই আগ্রাসনগুলো ওকে মানে আপনার অবচেতন ভাবে ওকে হচ্ছে করে ফেলছে আর কি। ওই কারণে হচ্ছে ভুট্টা ওদিকে হালছে। দেখেছি নির্বাচনের আগে ছাত্র শিবির এবং ছাত্রদল তারা কিন্তু ব্যাপকভাবে প্রচার করেছে। ছাত্রদলের ভোটের যে শতাংশ এটা অনেক কমে এসেছে, এটাকে আপনি কিভাবে দেখেন? এটাকে হচ্ছে আমি দেখি ভোটের যে শতাংশ, এটা হচ্ছে ছাত্রদলের আসলে এটা কম দেখি না আমি। আমার দৃষ্টিতে ছাত্রদলের জন্য এটা ইতিবাচক একটা শুরু, কারণ প্রত্যেক জিনিসের একটা শুরু। এটা আমি বলবো ছাত্রদলের 90-এর পরে যদি একটা নিউজ স্টার্ট হয় এটা হচ্ছে 2025, কারণ এরা কিন্তু প্রায় 2006-7 পরে ছাত্রদল ইনডিরেক্টলি রাজনীতি বাইরে চলে গেছে, ওরা ইরিলেভেন্ট হয়ে গেছে। বাট ওরা রিলেভেন্ট হওয়ার জন্য বিভিন্ন প্রোগ্রাম দিছে, কর্মসূচি দিচ্ছে, বাট ওদেরকে আওয়ামী লীগ কি করছে, জায়গায় জায়গায় বাধা সৃষ্টি করে ওদেরকে হচ্ছে প্রোগ্রাম থেকে দূরে রাখা হয়েছে। তো এই প্রোগ্রাম থেকে দূরে রাখার ফলে ওরা কিন্তু আর ওই যে মূলধারায় চলে আসার জন্য যে ইয়েটা কানেক্টেড হওয়ার যে বিষয়টা ওটা কিন্তু হইতে পারে নাই। তো 24-এ এসে হচ্ছে ওরা যে সময়টা পাইছে, ওদের প্যানেল গুছিয়ে আসতে আসতে কিন্তু আপনার মাত্র 1 মাস সময় পাইছে। আবিদ ভাইয়ের হামিম মায়ের যে প্যানেলটা আছে ওরা হচ্ছে 1 মাস সময় পাইছে। 1 মাস সময়ের মধ্যে সাধারণ শিক্ষার্থী কিন্তু 40,000, ওদেরকে বুঝানো গিয়ে গিয়ে ওদের মধ্যে কিন্তু একটা ট্রমাও আছে। ছাত্রলীগের যে ট্রমাটা গত বছর দিয়ে গেছিল যে ক্ষমতাসীন দলগুলো কেমন হয়, আমরা কিন্তু আপনি মানেন আর না মানেন আমাদের সরকার গঠন করবে বিএনপি, আমরা জানি। তো ওই যে পটেনশিয়ালিটা মানুষ ভাবতেছে যে হ্যাঁ সামনে বিএনপি আসবে, ছাত্রদল হয়তো সেই সেম ফরম্যাটে আসবে, এই যে একটা পারসেপশন, এই পারসেপশন থেকে আপনার ছাত্রদলে ভোট কমে যাওয়ার হচ্ছে 80% দায়ী, যে ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বলতে হবে, তা নাহলে আমাকে আগ্রাসন করা হবে। এই কারণে হচ্ছে অনেকে ফোবিয়া থেকে ছাত্রলীগ যে আতঙ্কটা ঢুকে গেছিল, এই আতঙ্ক থেকে হচ্ছে অনেক ভোট এখান থেকে কমে গেছে, অটোমেটিক সাইড হয়েছে। আরেকটা হচ্ছে শিবিরের ক্ষেত্রে, শিবিরের ওই যে ভোটটা ওই যে শিবিরের দিকে বুট চলে যাওয়ার একটা কারণ হচ্ছে আপনার ওই যে বললাম যে সাম্প্রদায়িক যে একটা বিষয়, সে জানেই না সে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে, ওদিক থেকে হচ্ছে বুট শিবিরের দিকে চলে গেছে। আচ্ছা, একটা প্রশ্ন, এখন তো শিবির থেকে দেখেছি ভিপি, জিএস, এজিএস নির্বাচিত হয়েছে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনার কি চাওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে ছাত্র প্রতিনিধি হিসেবে তারা কিরকম দায়িত্ব পালন করে এবং কোন কোন বিষয়ে সংস্কার জরুরি বলে? হ্যাঁ, আপনাকে ভালো প্রশ্ন করছেন। আপনারা কিন্তু জানি শিবির একটা এই আপনার ধরে নিলাম একটা উদারপন্থী দল, ঠিক আছে, একটা আপনার প্রশ্নের প্রেক্ষাপটে ধরে নিলাম শিবিরকে যে যে জায়গায় সবার আগে ফোকাস করতে পারে হচ্ছে নারী এবং ব্যক্তি স্বাধীনতা। একটা নারী কীভাবে আসে বিশ্ববিদ্যালয়ে, কীভাবে যাবে, এটা কিন্তু শিবিরের একজন কর্মী যদি নাও কমেন্ট করে, একটা বহিরাগত কর্মী যদি কমেন্ট করে, এই দায় কিন্তু শিবিরের গায়ে বর্তাবে। এখানে শিবিরের মেইন কাজ হবে একটা নারী শিক্ষার্থীকে যে আপনার নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে, তাকে পূর্ণপূর্ণ লিবারেল দেওয়ার ক্ষেত্রে, ওই নারী শিক্ষার্থীকে তোমাকে নিরাপত্তা দিচ্ছে সেটা না বলা, যে নিরাপত্তা ব্যাঘাত সৃষ্টি করবে তাকে আগে থেকে সংযত করা। আপনাকে যদি বলে যে আপনাকে আমি নিরাপত্তা দিচ্ছি, তার মানে কিন্তু আপনাকে আমি চাপাই দিলাম, বিষয়টা চাপাই দেওয়া যাবে না। যে নিরাপত্তা ব্যাঘাত ঘটাবে তাকে আগে থেকে লিমিট করে ফেলতে হবে। শিবিরকে আগে থেকে লিমিট করতে হবে যে পটেনশিয়াল কারা কারা কোন কোন গোষ্ঠী আসে যে নারীর যে অধিকার আছে এই প্রশ্নে আঙুল তুলতে পারে, ওদের আঙুলটা আগে ভেঙে দিতে হবে শিবিরে। এটা হচ্ছে কাজ। আর হচ্ছে আরেকটা কাজ হচ্ছে মানুষের চিন্তা বুদ্ধি কৃষ্টি আলাদা,
এগুলোকে সম্মান করা শিখতে হবে। একটা ছেলে সিগারেট খাচ্ছে নাকি কোনো নেশাদ্রব্য নিচ্ছে, সে যদি তার জায়গা থেকে নৈতিকভাবে কাউকে কোনো ক্ষতিগ্রস্ত না করে তাই জায়গায় সে অটল থাকে, নৈতিক জায়গা থেকে তাকে করতে পারে, এই কোনো প্রস্তাবনা দিতে পারে বা সংশোধন করার কথা বলতে, কিন্তু তাকে কোনো অ্যাট্রাক্ট করা, কোনো মব করা যে এখানে এটা চলবে না, এই ক্যাম্পাসে এগুলো চলবে না, এই যে মবগুলো আছে এগুলো তারা করতে পারে না, কারণ এগুলোর দায়িত্ব তাদের হাতে না, এগুলো করবে প্রশাসন, এগুলো করবে রাষ্ট্র। তো এই ক্ষেত্রে শিবিরকে সংযোগ থাকতে হবে এবং যারা এই মবগুলো ক্রিয়েট করে তাদেরকে আগে দেখে ইলিমিনেট করতে হবে, না হলে পুরোপুরি দায় আমি শিবিরকে দেবো।